হ্যালো ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে দেখাবো উইন্ডোজ 7 কিভাবে আমরা দিতে পারি, অপারেটিং সিস্টেমটি কিভাবে আমাদের পিসিতে আমরা দিতে পারি। সো আমি এই প্রসেসটি আপনাদেরকে দেখাবো উইন্ডোজ 7। আপনারা উইন্ডোজ 7 এর প্রসেসটি দেখলে সব ধরনের উইন্ডোজই আপনারা দিতে পারবেন। সো চলুন শুরু করা যাক কিভাবে উইন্ডোজ 7 আমরা দিতে পারি। সবাইকে আমার চ্যানেলে শুভেচ্ছা ও স্বাগতম। ওয়েলকাম টু মাই চ্যানেল। প্লিজ সাবস্ক্রাইব এন্ড ক্লিক দ্য বেল আইকন। যেকোনো অপারেটিং সিস্টেম বা উইন্ডোজ দিতে গেলে আপনি তিনভাবে দিতে পারেন: ফ্ল্যাশ ড্রাইভ, পোর্টেবল সিডি ডিভিডি অথবা হার্ড ডিস্কের মাধ্যমে আপনারা দিতে পারেন। সো আপনার কাছে যেটাই থাকুক না কেন আপনি সেটার মাধ্যমে আপনি দিতে পারবেন। তো চলুন শুরু করা যাক। আমরা সবগুলো প্রসেসই দেখানোর চেষ্টা করব। চলুন, তারপরে যেটা করব, শুরুতেই কথাটা বলে নেই, যখন আপনি উইন্ডোজ দিবেন তখন আপনার উইন্ডোজে যদি পেন ড্রাইভ দেন তাহলে পেন ড্রাইভটা লাগাবেন, কিংবা সিডিতে দিলে সিডিটা লাগাবেন, বা হার্ড ডিস্কের মাধ্যমে দিলে হার্ড ডিস্কটা লাগাবেন। লাগানোর পরে হচ্ছে আপনি আপনার পিসিটাকে রিস্টার্ট দিবেন। রিস্টার্ট দেওয়ার পরে খেয়াল করুন, নিচের দিকে যখন পিসিটা অন হবে তখন আমরা এই ধরনের কিছু লেখা দেখতে পাই, প্রেস F2, কিংবা যে কোনো এক একটা পিসির অ্যাকচুয়ালি এক একটা পিসির এক একটা কি দেওয়া থাকে। যেমন এখানে দেওয়া আছে F12 এবং F2। হ্যাঁ, তা আপনারটা ভিন্ন হতে পারে বা এটাও দেওয়া থাকতে পারে। যেটাই দেওয়া থাকুক না কেন, এখানে দুইটা অপশন দেওয়া আছে। এই দুইটা অপশনই হচ্ছে আপনাকে প্রথম ওভারকাম করতে হবে। আপনি যদি এই দুটো অপশন ওভারকাম করতে পারেন তাহলে আপনার বাকিটা খুবই ইজি। এখানে একটু ঝামেলা হয়, যেটা বারবারই সবাই এখানে প্রবলেম ফেস করে। এই জন্য আমি এখানে একটু বেশি কথা বলবো এবং আশা করি আপনারা উপকৃত হবেন। তো আপনি যদি F2 প্রেস করেন তাহলে কি দেখতে পাইতেন? যদি আপনি F2 প্রেস করতেন তাহলে আপনি সরাসরি এখানে চলে যেতেন। এখানে এটা হচ্ছে শর্টকাট। যদি আপনার অটোমেটিকলি সেট আপ করা থাকে তখন আপনি F2, এখানে যেহেতু F2 এর কথা বলেছেন, ঠিক আছে, যদি এখানে আপনার বলতো F10, প্রেস F10, তাহলে আপনি প্রেস F10 চাপতে থাকতেন, তাহলে এখানে চলে আসতো। এখানে দেখুন তিনটি অপশন আছে। কি কি দেওয়া আছে দেখুন: বুট ডিভাইস, ফার্স্ট, সেকেন্ড, থার্ড। দ্যাট মিনস হচ্ছে আপনি যেই ডিভাইস থেকে উইন্ডোজটা দিবেন, অপারেটিং সিস্টেমটা দিবেন, পেন ড্রাইভ থেকে, সিডি থেকে, কিংবা হার্ড ডিস্ক, যেটাই দেন সেটাকে ফার্স্ট প্রায়োরিটিতে, অর্থাৎ প্রথম ফার্স্ট বুট ডিভাইসে নিয়ে আসতে হবে, তাহলে আপনি উইন্ডোজটা দিতে পারবেন। সেক্ষেত্রে এখানে দেখুন আপনি যেই জিনিসটা থেকে উইন্ডোজটা দিবেন, হ্যাঁ, যেমন আমরা এখানে সিডি থেকে দিচ্ছি, কারণ আমরা কি করছি, এখানে আমরা সিডিটাকে ফার্স্ট প্রায়োরিটিতে রাখছি। তো আপনি যেটা থেকে দিবেন সেটা ফার্স্ট প্রায়োরিটিতে রাখতে পারেন। সেম কথা, যদি আপনি F2 দিয়ে না করতে চান, F12 দিয়ে করতে চান, যদি F2 তে আপনার সেট করা না থাকে, F12 এর মাধ্যমে আপনাকে সেট করে নিতে হবে ডিটেলসটা, তাহলে আপনাকে F12 অর্থাৎ সেকেন্ড যে বাটনটা দেওয়া থাকবে, কি দেওয়া থাকবে, সেটাতে চাপবেন। তো বারবার চাপার পরে আপনি এখানে চলে আসবেন। এখানে আসার পরে দেখুন, এখানে কিন্তু আমারটা এখানে আমি যেহেতু এটা স্লাইডের মাধ্যমে করেছি এই কারণে এখানে বোর্ড অপশনে চলে আসছে, কিন্তু আপনাদের চলে আসবে মেইন অপশন থেকে আপনারা এরো বাটন ক্লিক করে এখানে চলে আসবেন, বুটে চলে আসবেন। বুটে আসার পরে এখানে দেখুন বুট ডিভাইস প্রায়োরিটি, ঠিক আছে, জাস্ট এটাতে সিলেক্ট করে এন্টার দিন, দিলে এই আপনাকে সিগন্যালটা দেবে। দেন ওকে ক্লিক করেন, তারপরে এখানে চলে আসবেন, ঠিক আছে। তো এখানে আপনি হচ্ছে বুট ডিভাইস প্রায়োরিটি, এখানে জাস্ট আপনি সিলেক্ট করে দিবেন, ফার্স্ট ডিভাইস প্রায়োরিটি কোনটা, ঠিক আছে, এখানে ক্লিক করে এটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। সো এই দুইভাবে আপনারা সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পরে আপনারা এই জিনিসটা দেখতে পাবেন। সাথে সাথে যখন এই জিনিসটা চলে আসবে তখন আপনি বুঝতে পারবেন যে আপনার আগের যে স্টেপগুলো ছিল সেগুলো আপনি ঠিকঠাকভাবে কমপ্লিট করতে পেরেছেন। সো এইটা চলে আসার পর আপনাকে কিবোর্ড থেকে যে কোনো একটি কি প্রেস করেন, হ্যাঁ, তখন সাথে সাথে এটা চলে আসবে। দেন আপনি চুপ করে বসে থাকেন, জাস্ট দেখেন কি হয়। তারপর সে নিজে নিজে কাজ করতে থাকবেন, এটা চলে যাবে, দেন এখানে চলে আসবে, দেন এই অংশটা চলে আসবে। এখানেও আপনি কিছু করবেন না, ডিফল্টে যে সেটটা দেওয়া থাকবে সেটাই থাকবে, আপনি এখানে কোনো ধরনের চেঞ্জ করবেন না। জাস্ট নেক্সট ক্লিক করে পরের স্টেপে চলে যাবেন। এখন এখানে আসার পরে আপনি জাস্ট ইনস্টল নাও দিবেন, দেন এরকম হবে। এখানে আসার পরে আপনাকে জাস্ট এখানে টিকমার্কটা দিয়ে আপনি নেক্সট ক্লিক করবেন। করলে দেখুন এই দুইটা অপশন চলে আসবে। এখানে আপনাকে একটু কাজ করতে হবে। যদি আপনি আপডেট অথবা হচ্ছে কাস্টম, আপনাকে কাস্টম দিতে হবে। কিন্তু আপডেট দিলে কি সুবিধা আর কাস্টম দিলে কি সুবিধা, কি অসুবিধা, এটা আমি একটু ছোট করে বলবো। আপডেট দিলে যখন আপনার পিসিতে কোনো ফাইল থেকে যায়, আপনার ইম্পর্টেন্ট ফাইল থেকে গেছে, যেহেতু আপনার উইন্ডোজে প্রবলেম হয়েছে, তখন আপনি আপডেট দিবেন। যদি চান যে না আমি ফ্রেশ একটা অপারেটিং সিস্টেম ইউজ করতে চাই এবং ভালো পারফরমেন্স চাই, তাহলে আপনি আপডেট দিবেন না, কাস্টম দিবেন। আপডেট দিলে আপনার সি ড্রাইভের পুরোনো ফাইলগুলো ফিরে পাবেন, কাস্টম দিলে সি ড্রাইভের পুরোনো ফাইলগুলো ফিরে পাবেন না। তারপরে আপনি চলে যাবেন, এটা যখন সিলেক্ট করে দিবেন নিচের অপশন, অর্থাৎ কাস্টম সিলেক্ট করে দেওয়ার পরে এখানে চলে আসবে। এখানে চলে এসে দেখুন এখানে আপনি যেই ড্রাইভে উইন্ডোজটা দিবেন, সাধারণত আমরা সি ড্রাইভে উইন্ডোজটা দেই, সেই ড্রাইভটা প্রথমে দেখে নেবেন সি ড্রাইভটা কত জিবি। জাস্ট এই সি ড্রাইভটাকে আপনি ফরম্যাট করবেন। যেহেতু আমার এখানে পার্টিশন করা নেই, দ্যাটস ওয়াই এরকম দেখাচ্ছে, আমি একটু ভাগ করে নিলাম।
ঠিক আছে, জাস্ট এটাতে সিলেক্ট করে নিউতে ক্লিক করলে এটা নতুন একটা অপশন, আমি এখানে এটাকে ভাগ করতে পারবো। জাস্ট নিউ ক্লিক করার পর এখানে আমি সাইজটা দিব, যে কত সাইজে ভাগ করতে চাই, দিয়ে দেন আমি অ্যাপ্লাই দিব। অ্যাপ্লাই দেওয়ার পর আমাকে এই সিগন্যালটা দেবে, আমি ওকে দিব। দেন দেখুন আমার দুইটা কিন্তু ভাগ হয়েছে। বাট আমি নিচেরটাই পার্টিশন 2 এ আমি আমার উইন্ডোজটা দিব। তাহলে আমার পার্টিশন 2 অর্থাৎ সি ড্রাইভ, আপনাদের যে সি ড্রাইভ, আপনারা যেই ড্রাইভ উইন্ডোজ দিবেন অবশ্যই সেই ড্রাইভটাকে ফরম্যাট করে নিতে হবে উইন্ডোজ দেওয়ার। এখানে যখন আসবেন তখন আপনি জাস্ট ওইটা সিলেক্ট করে নিচে ফরম্যাটে দিবেন। ঠিক আছে, জাস্ট সিলেক্ট করে এখানে দেখুন ফরম্যাট একটা অপশন রয়েছে, তো সো আপনি এখানে এখানে এটাতে দিবেন। দিলে আপনাকে সিগন্যাল দিবে যে ওকে ফরম্যাট, আপনি জাস্ট ওকে প্রেস করে দিবেন। দেন নেক্সট ক্লিক করবেন। নেক্সট ক্লিক করার সাথে সাথে এখানে চলে আসবে। আপনাকে এটা চলে আসার পরে আপনাকে কিছু করতে হবে না, জাস্ট আপনি দেখেন, ওয়েট এন্ড সি। কিছুক্ষণ পরে এভাবে আস্তে আস্তে এই প্রসেসটা হতে 25-30 এভাবে 100 পর্যন্ত যাবে। এটা হতে আপনার একটু সময় নেবে। আপনার পিসির হচ্ছে পারফরমেন্সের উপর নির্ভর করবে যে এটার র্যাম কত, মানে এটার বিভিন্ন ধরনের কি বোঝাবো। আচ্ছা যাই হোক, আপনার পিসির পারফরমেন্সের উপর এটা দ্রুত বা এইভাবে অ্যাটলিস্ট 15 থেকে 20 মিনিট 25 মিনিট এরকম লাগে একটা অপারেটিং সিস্টেম ইনস্টল হইতে। দেন এগুলো নিজে নিজে আপনাকে আর কিছু করতে হবে না, এখানে চলে আসবে, সে নিজে নিজে রিস্টার্ট হবে। এখানে আপনাকে রিস্টার্ট দিতে হবে না, আপনাকে কিছুই করতে হবে না, আপনি ধরবেনও না। দেন এখানে চলে আসবে, আপনাকে এবারও কিছু করতে হবে না। এখানে নিজে নিজে সেটা ওপেন হবে, এটা ওপেন হবে, এগুলো সব নিজে নিজে সে করবে, আপনাকে কিছু করতে হবে না। এখানে চলে আসবে, যখন এখানে চলে আসবে তখন আপনি কি করবেন, টাইপ ইউজার নেম, আপনার একটা নাম দিবেন, অর্থাৎ পিসিটার একটা নাম দিবেন। হ্যাঁ, আপনার নিজের নাম, ইউজার নেম যে ইউজ করবে তার নাম, আর নিচে হচ্ছে টাইপের কম্পিউটার নেম, আপনার কম্পিউটারের নাম দিবেন। দেন এখানে এসে আপনি পাসওয়ার্ড চাইলে দিতে পারেন, নাও দিতে পারেন। দেন এখানে আসুন, এখানে আপনার কাছে যদি প্রোডাক্ট কি থাকে আপনি দিবেন, যদি না থাকে জাস্ট নেক্সট ক্লিক করে চলে যাবেন। যেন এখানে যখন আসবেন তখন আপনি আসমি লেটার দিবেন। এখানে এই জিনিসটা দিবেন কেন, উপরের দুইটা যদি আপনি দেন তাহলে আপনাকে বিভিন্ন ধরনের সে যখন আপনি ইন্টারনেট কানেকশন দিবেন তখন সে আপনাকে বিভিন্ন ধরনের সিগন্যাল দিতে থাকবে, কিন্তু এগুলো আপনাকে পিসি স্লো করার সম্ভাবনা থাকে, ফলে আপনি এগুলো দেওয়ার দরকার নেই। জাস্ট আপনার যখন যেটা প্রয়োজন হবে সেটা আপনি অন করে নেবেন। দ্যাটস ওয়াই আপনি দিবেন যে আসমি লেটার, এটাতে সিলেক্ট করে দেন ওকে দেবেন। এখানে চলে আসেন, এখানে আমরা জানি এখানে জাস্ট ঢাকাটা হচ্ছে +6, আমরা জাস্ট +6 করবো। এখান থেকে ক্লিক করে এখানে ক্লিক করে +6 করে দেব। দেন নেক্সট ক্লিক করবে, এখানে চলে আসবে পাবলিক হোম নেটওয়ার্ক। হ্যাঁ, আমরা এখানে দিব কি হচ্ছে পাবলিক হোম নেটওয়ার্ক, এই যেটা। তো এখানে এটা দেওয়ার পরে ওকে, এবার এটা হচ্ছে একটু সময় নেবে, যে 2-3 মিনিট, দেন ওকে। সো এইভাবেই আমার পুরো উইন্ডোজ দেওয়ার প্রক্রিয়া শেষ। সো আপনারা এইভাবে আপনাদের পিসিতে আপনারা উইন্ডোজ দিতে পারেন। সো একই প্রসেসে আপনারা 7, 8, 10 কিংবা আদার্স যত ধরনের অপারেটিং সিস্টেম আছে সবগুলোই দিতে পারবেন, কিন্তু এক্সপি এবং হচ্ছে উবুন্টু এই ধরনের যেগুলো আছে সার্ভার 2012 এই ধরনেরগুলো ছাড়া আপনারা উইন্ডোজ 7, 8, 10 এগুলো দিতে পারবেন একই প্রসেসে। আর এক্সপি অন্যান্যগুলো একটু ভিন্ন। সো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আর আমার ভিডিওটি থেকে যদি আপনি উপকৃত হন, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।